তো ক্লাস আজকে আমরা শিখব পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশ বুক, অরিন্দম ঘোষ, ভিটিসি কোড 1064। পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশ বুক কি? Besides maintaining a main or general cash book, many companies also maintain a small cash book known as petty cash book to record small day-to-day expenditures of the business. তার মানে বড় সংস্থারা ক্যাশ বুক মেনটেন করা ছাড়াও সামান্য খরচাগুলোকে পেটি ক্যাশ বই বলে একটা আলাদা বইতে রেকর্ড করে। এই হলো ব্যাপার, স্মল ডে টু ডে এক্সপেন্ডিচার, খরচা। This cash book is used to record minor regular expenditures such as office fees, bus fares, newspapers, etc. আমরা যদি অঙ্ক করি তাহলে আমরা বুঝতে পারবো যে কী ধরনের সামান্য খরচাগুলো এই পেটি ক্যাশ বুকে রেকর্ড করা হয়। মাইনর রেগুলার এক্সপেন্ডিচার, নিয়মিত হয় কিন্তু একেবারেই তুচ্ছ, এরকম কিছু খরচা অঙ্ক করার সময় আমরা বুঝতে পারবো। দি স্মল এক্সপেন্ডিচার্স আর ইউজুয়ালি পেড ইউজিং কয়েন্স অ্যান্ড কারেন্সি নোটস, অর্থাৎ চেকে কিছু পেমেন্ট হয় না, এই ধরনের পেমেন্ট সচরাচর আমাদের টাকার নোট অথবা কয়েন্স এইসব দিয়ে পেমেন্ট করা হয়। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে খুব সামান্য খরচা। The person responsible for spending petty cash and recording it in a petty cash book is known as petty cashier. ভালো। Usually the chief cashier usually delegates the responsibility for handling small day-to-day cash transactions to the petty cashier. এটাও ক্লিয়ার। পেটি ক্যাশিয়ার যিনি একজন ব্যক্তি ঠিক নির্বাচিত হন, তাকে ঠিক করা হয়, তিনি করেন কি, তিনি এই পেটি ক্যাশ বুকটা মেনটেন করেন, আর চিফ ক্যাশিয়ার এই পেটি ক্যাশিয়ারের হাতে এই কাজটা দেন। দ্য ক্যাশ অ্যালোকেটেড ফর পেটি এক্সপেন্ডিচার্স ফর এ স্পেসিফিক পিরিয়ড ইজ এন্টার্ড ইন দ্য ক্রেডিট সাইড অফ জেনারেল ক্যাশ বুক অ্যান্ড অন দ্য ডেবিট সাইড অফ পেটি ক্যাশ বুক। বোঝা গেল? আন্ডার অর্ডিনারি সিস্টেম এ লাম্প সাম অ্যামাউন্ট অফ ক্যাশ ইজ গিভেন টু দ্য পেটি ক্যাশিয়ার। থোক টাকা পেটি ক্যাশিয়ারকে দিয়ে দেওয়া হয়। হোয়েন দ্য হোল অ্যামাউন্ট ইজ স্পেন্ড, দ্য পেটি ক্যাশিয়ার submits the details of petty expenditures recorded in petty cash book to the chief cashier for review. বোঝা গেল কি হচ্ছে? সবই হাতে টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে, তারপর সেইগুলো খরচা করবেন পেটি ক্যাশিয়ার। পেটি ক্যাশিয়ার পরে সেই হিসেবটা বুঝিয়ে দেবেন মূল চিফ ক্যাশিয়ারকে। ওটা গেল একটা অর্ডিনারি সিস্টেম। এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এই সিস্টেমটাই সব জায়গায় সচরাচর ফলো করা হয়। আন্ডার ইমপ্রেস সিস্টেম, ইমপ্রেস সিস্টেমটাই সব জায়গায় ফলো করা হয়। আন্ডার ইমপ্রেস সিস্টেম এ ফিক্সড অ্যামাউন্ট অফ মানি ইজ গিভেন টু দ্য পেটি ক্যাশিয়ার টু মিট পেটি এক্সপেন্ডিচার্স ফর অ্যান এগ্রিড পিরিয়ড হুইচ ইউজুয়ালি কনজিস্টস অফ এ উইক অর মান্থ। মান্থ তো হয় না, সচরাচর এক সপ্তাহের একটা হিসেব দেওয়া হয়, যে টাকা থোক টাকা দিয়ে দেওয়া হয় পেটি ক্যাশিয়ারকে, তারপর তাকে বলে খরচাপাতি যা করবে করে আমায় বুঝিয়ে দেবে, চিফ ক্যাশিয়ার বলে। অ্যাট দ্য এন্ড অফ এগ্রিড পিরিয়ড দ্য পেটি ক্যাশিয়ার সাবমিটস দ্য ডিটেলস অফ অল এক্সপেন্ডিচার্স ইনকার্ড বাই হিম টু দ্য চিফ ক্যাশিয়ার। বোঝা গেল? দ্য টোটাল ক্যাশ স্পেন্ড বাই দ্য পেটি ক্যাশিয়ার ডিউরিং দ্য পিরিয়ড ইজ রিএম্বার্সড টু হিম and the total cash available to spend at the start of the next period becomes equal to the original sum. আচ্ছা, এইবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। এটা কি হয়, কিভাবে হয় এক্ষুনি বলে দিচ্ছি, অঙ্ক করলেই বোঝা যাবে। একটা টাকা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য, পিরিয়ডের জন্য, সেই টাকা খরচা হয়ে গেল। পেটি ক্যাশিয়ার সেই টাকাটা আবার নেক্সট পিরিয়ডের সেই হিসেবটা দিয়ে দেন, এবং তারপরে আগের বারে petty cashier during the period is reimbursed to him and the total cash available to spend at the start of the next period becomes equal to the original sum. এই জিনিসটা কিভাবে হচ্ছে অঙ্ক করলে বলি। আমরা একটা অঙ্ক করি। The petty cashier of J&K Company paid cash for the following expenditures during March 2018. Record the above transactions in a petty cash book assuming petty cash is impress system is used. ইমপ্রেস সিস্টেমে আমরা পেটি ক্যাশ বুক করছি। খরচাগুলো কি? মার্চ 1 পেটি ক্যাশ ব্যালেন্স 50 টাকা। ওই তারিখেই দ্য অ্যামাউন্ট অফ পেটি এক্সপেন্ডিচার্স ফর প্রিভিয়াস মান্থ রিমেম্বার বাই চিফ ক্যাশিয়ার 200 টাকা। ব্যালেন্স ছিল, 200 টাকা পাঠালো। 5 তারিখ এগুলো সব খরচা। ব্রড সাম লিকুইড মেটেরিয়াল ফর ক্লিনিং 25, পেড 20 ফর ভ্যান ওয়ার্ক। 13 তারিখ পেন্স অ্যান্ড পেন্সিলস কিনেছে। 17 তারিখ ফুয়েল দিয়েছে।
20 তারিখে ক্যাজুয়াল লেবার পেমেন্ট করেছে 55 টাকা। 22 তারিখ 10 টাকা ডোনেট করেছে একটা চ্যারিটেবল ইনস্টিটিউশনকে। আর 30 তারিখ একটা ব্রুম ফর অফিস ঝাড়ু কিনেছে 5 টাকা দিয়ে। এইবার আমরা অঙ্কর ফরম্যাটটা দেখছি। এই হলো পেটি ক্যাশবুকের ফরম্যাট। জে অ্যান্ড কোম্পানি, আমাদের নাম লিখতে হয়, পেটি ক্যাশবুক, ডেবিট সাইড ক্রেডিট সাইড, এই রিসিট, এই ডেট পার্টিকুলার্স 4 নম্বর আমাদের দিয়ে দিতে হয়, এই টোটাল। এইবার আমরা যা যা খরচা করেছি, অর্থাৎ এই যে খরচাগুলো, এইগুলোকে আমরা কনডেন্সড করে দিলাম। নাম দিলাম কি, অফিস এক্সপেন্স, ভ্যান এক্সপেন্স, ক্লিনিং এক্সপেন্স, সানডে এক্সপেন্স। এইটা খুব ইম্পর্টেন্ট, তা নাহলে কিন্তু এটা ঠিক না করতে পারলে এই কলম বেড়েই যাবে, তাহলে আর এই সিস্টেম ফলো করার কোনো মানেই হয় না। তো প্রথমে কি ছিল, 2018 মার্চ 1 ব্যালেন্স বিডি 50, রিসিট, এই যে এইটা মার্চ 1 পেটি ক্যাশ ব্যালেন্স 50, রিসিট সাইড 50, ঠিক যেরাম আছে এইরকম ফরম্যাট হয় কিন্তু। এরপরে কি আছে, 1 তারিখ, দ্য অ্যামাউন্ট অফ পেটি এক্সপেন্ডিচার্স ফর প্রিভিয়াস মান্থ রিএম্বার্স বাই চিফ ক্যাশিয়ার 200, এই যে ক্যাশ এলো মার্চের 1 200, এই আমার জমা হলো। এরপর যা হবে খরচা কীরকম, এই যে ক্লিনিং পারপাস 25, এই যে 5 তারিখ ক্লিনিং পারপাস টোটাল 25, আমি এখানে ক্লিনিং এক্সপেন্স বলে 25 দিয়েছি। এখানে 10, পেড 20 ফর ভ্যান ওয়াশ, এই যে 10 তারিখ ভ্যান ওয়াশ টোটালে 20, ভ্যান এক্সপেন্সে 20। তারপরে কি আছে, 13 তারিখ বট পেন্স অ্যান্ড পেন্সিলস 13 তারিখ স্টেশনারি টোটালে 15 দিলাম, অফিস এক্সপেন্সে 15 দিলাম। 17 তারিখ পেড ফর ফুয়েল 35 দিলাম। 17 তারিখ ফুয়েল টোটালে 35, ভ্যান এক্সপেন্সে 35, কারণ ফুয়েল গাড়ির তেল। 20 তারিখ পেড 55 ফর ক্যাজুয়াল লেবার, 20 তারিখ ক্যাজুয়াল লেবার টোটালে 55, সানডে এক্সপেন্সে 55। 22 তারিখ ডোনেটেড 10 টু এসবিআই চ্যারিটেবল ইনস্টিটিউশন, 22 তারিখ ডোনেশন 10, সানডে এক্সপেন্স 10। আর লাস্ট হলো 30, বট এ ব্রুম ফর অফিস 5, 30 তারিখ ব্রুম টোটালে 5, অফ ক্লিনিং এক্সপেন্সে 5। এবার আমি টোটাল করি, এই টোটাল করলে আমার এই আসবে, টোটাল এক্সপেন্ডিচার 165, এই কলমের টোটাল এই কলমের টোটাল এই কলমের টোটাল এই কলমের টোটাল ব্যালেন্স করতে হবে আমাকে 250-র সঙ্গে, তাহলে কি দাঁড়ালো 85, এই নিয়ে এলাম। পরের মাসের হিসেব হলো, এটা তো মার্চ মাস করলাম, তাহলে এপ্রিলের ব্যালেন্স যেভাবে ব্যালেন্স করি আমরা 85 ব্যালেন্স নিয়ে নিলাম, আর 165, এই 165, এটা কি হলো, এই যে খরচাটা হলো সেই খরচাটা। এইটা হলো আমার যেটা আমি এখানে বলেছিলাম, দ্য টোটাল ক্যাশ স্পেন্ট বাই দ্য পেটি ক্যাশিয়ার ডিউরিং দ্য পিরিয়ড ইজ রিএম্বার্সড টু হিম and the total cash available to spend at the start of the next period becomes equal to the original sum. So এই হলো সেই জিনিসটা। সো আজকের জন্য এই পর্যন্তই রইল। থ্যাংক ইউ।